এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সনিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এতদিন ধরে অনেক রাজনৈতিক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয়েছে। তো এবার ফিরলাম আমার যেটা কাজ, রান্নাবান্না, ডেইলি ব্লগ করা, সেই কাজে ফিরে আসি। তো অনেকেই বিভিন্নভাবে মাগুর মাছ রান্না করে থাকেন। আমি দেশি মাগুরটা যেভাবে রান্না করি, আমার কাছে এইটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে। অনেকের রান্নাই আমার ভালো লাগে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব অল্প মশলায় খুব সুন্দর করে একদম দেশীয় স্বাদে, দেশীয় স্টাইলে রান্না করতে পারবেন। তো আর কথা না বাড়াই শুরু করে দিই রান্না। কড়াইতে প্রথমে আমি সরিষার তেল দিয়েছি। রান্নাটা সরিষার তেলে খেলে পরে শরীরের জন্য উপকার। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম তেজপাতা, একটু ভেজে নিতে হবে। আর সরিষার তেল দিয়ে রান্না যারা করেন বা জানেন, সরিষার তেল দিলে এরকম ফেনা ফেনা উঠে যায়। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আসলে রান্নাটা এক একজনের এক এক রকম হয়। অনেকের মাগুর মাছ আমি খেয়েছি, তাদের থেকে আমার কাছে একটু একটু বাজে স্মেল আসে, কিন্তু এভাবে একদিন রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। কম মশলায় রান্না করলেই ভালো। তারপর একটু মশলা একটু না দিলে আবার খেতে ভালোও লাগে না। আমার শাশুড়ি আবার বলতেন মাগুর মাছ রান্না করতে হবে মাংসের মতো। তো মাংস যেভাবে কষাতে হবে, সব মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যেহেতু মাছটা শক্ত, সেহেতু আপনাকে মাছটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। যারা রান্না করার নতুন এবং জানেন না কিভাবে রান্না করতে হয়, আমার পেজটা ফলো করে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এরপরে যখন মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাগুর মাছ। এখন এই মাছটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যেরকম আমরা মাংস কষাই ঠিক সেইভাবেই। তো যা বলতেছিলাম, রাজনৈতিক আলোচনা, পর্যালোচনা সবই হয়েছে। এখন আমরা রাজনৈতিক আলোচনা না করে এরপরে যখন খুব ভালো করে মশলা কষানো হবে, তখন আপনাকে ছোটো ছোটো কেটে রাখা আলু দিতে হবে। দেখছেন মাছটা একদম মাংসের মতো কষিয়েছি। রান্নাবান্না ডেইলি ব্লগ যেমন আমার কাজ, সেরকম আমি আমার ডেইলি রান্নাগুলো, বাসায় যে রান্নাগুলো করি সেইগুলো করে আপনাদেরকে দেখাই। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য উপকার হবে সেই ভেবে। রান্না তো আমরা সবাই করতে পারি, তারপরেও এক একজনের রান্নার এক এক রকম ভিন্নতা থাকে। আমি সেই ভিন্নভাবে যেভাবে মাগুর মাছটা রান্না করি, একদম দেশি মাছ, দেশীয় স্টাইলে, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেটাও কষিয়ে নিতে হবে। তো আমার শাশুড়ি মা সবসময় বলে, তরকারি যত কষাবে, সেটা মাছ মাংস যাই হোক, তার স্বাদ দ্বিগুণ হবে। আমি তার ব্যতিক্রম নয়। সে যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি সেভাবে করার চেষ্টা করি। আসলে এভাবে রান্না করলে আসলেই মজা হয়। আপনারা চাইলে আর একটু ঝাল মশলা কমে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর যখন তেল ফুটে আসবে, তখন সামান্য গরম পানি দিয়ে দিবেন, যতটুকু পরিমাণ মাছ সেটা বুঝে। গরম পানি দিয়ে আপনাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনারা যারা গুঁড়া মরিচ খেতে পারেন না, তারা কাঁচা ঝাল নিতে হবে। এরপরে একটু ঝোল ঝোল করে নামিয়ে নেবেন। আর ভাজার জিরা গুঁড়ি তো মাস্ট। জিরাটা একটু তেলে ভালো করে গুঁড়ি করে নেবেন। এর স্মেলটাই মাছের স্বাদ এবং মাগুর মাছের ঝোলটা খেতে অনেক মজা করে দিবে। তো এই তো আমার রান্নাবান্না শেষ। যাদের আমার এই ধরনের দেশীয় রান্না দেখতে ভালো লাগে, সহজ সিম্পল রান্নাগুলো, তারা আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সনি রেগুলার হাজির হয়ে যাব দৈনন্দিন রান্নাবান্না নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।